চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর, বিনোদপুর ও শাহবাজপুর ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল নলবনা খালের উপর নির্মিত ব্রিজটি। ২০১৫-১৬ অর্থ বছরে ৩২,৫৩,৬৩০ টাকা ব্যয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এটি নির্মাণ করে। প্রতিদিন অর্ধ লক্ষ মানুষ যাতায়াত করেন এই পথ দিয়ে। সম্প্রতি টানা বৃষ্টিতে নলবনা খালের উপর নির্মিত ব্রিজটি ভেঙে পড়েছে। ফলে চরম দুর্ভোগে আছেন ৩ ইউনিয়নের প্রায় ৫০,০০০ মানুষ। আসলে যে ব্রিজটি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা স্থানীয়ভাবে সকলের ক্ষতি হয়েছে। স্থানীয়ভাবে বললে সঠিক নয়, পার্শ্ববর্তী এলাকা থেকেও ক্ষতিগ্রস্ত হবে, কারণ এখানে আম বাগান আছে, পুকুর আছে, বিভিন্ন ক্ষেত খামার আছে। এই ক্ষেত খামার গুলো চাষাবাদের জন্য এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে মানুষ। প্রতিদিন গড়ে বলা যেতে পারে ২০-২৫,০০০ মতন লোক, এবং লক্ষাধিক মানুষেরও বলা যেতে পারে যে ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ যখন শুনবে যে এখান দিয়ে ব্রিজটা হয়ে গেছে, তারপর মানুষ এদিক ওদিক দিয়ে যাওয়া আসা করবে। হয়তো আমাদের বিনোদপুর ইউনিয়ন লক্ষ্মণপুর পাগলা নদীর ধারে যে ব্রিজটি হয়েছে, ব্রিজটি যদি আরো সুন্দর করে বা করতো সে সময়তে সুন্দর করে মানে যেটা বলি আমরা অর্থনৈতিক এইগুলোকে ভালোভাবে যেভাবে বাজেটটা আছে বাজেটটাকে সেভাবে পাসও হয়েছে, কিন্তু পাস করার পরে হয়তো সেভাবে হয়নি। তার কারণে হয়তো আমরা ধরছি যে এটা ক্ষতিগ্রস্তটা বেশি হয়েছে। এটা সত্য কথা বলতে গেলে আমরা নিজেরাও দায়ী, কারণ আমরা সত্য কথা যখন বলতেই যাব, ধরতে যাব, সে সময় কিন্তু কেউ গলা চিপে ধরার জন্য বসে আছে। হ্যাঁ, তো এ কারণে সত্য কথাটা মানে আমার কথার মাধ্যমে বুঝতে পারছেন আপনারা যে সত্য কথাটা কি। আমি যদি নিজেও প্রকাশ না করি, তো এটাই হলো এর জন্য দায়ী। আমার ৪৫ বছর বয়স। সেই ৪৫ বছর বয়স থেকে আমি ছোট থেকে যে পূর্বের ব্রিজটা দেখেছি, সেই ব্রিজটা যদিও ছোট এবং সরু, কিন্তু তারপরও কিন্তু ও সার্ভিসিংটা ভালো দিয়েছিল। সার্ভিসিং দেওয়ার পরে অল্প সময়ের ভিতরে আরেকটা এখানে কালভেটের মতো করে দুই দিক দিয়ে কালভেট, মানে যেটা আমরা পাইপের মতো বলি, সেইটা করেছিল, এবং ওইটা ও স্বল্প সময়ের ভিতরে ভাঙানো হয়েছিল। হয়তো ৫ বছর ৬ বছর এরকম হতে পারে। তার কিছুদিনের পরে আবার এটা হলো, কিন্তু এটা যখনই হয় তখনই কিন্তু পাশের যে আমরা যেটা বলি পায়া, সে পায়াটা তো ওই অবস্থাতেই ফাটল ধরেছিল, মানে নতুন অবস্থায় ফাটল ধরেছিল। তো এর জন্য এখন আমি তো পূর্বই বলছি যে এটা আমি বললে কি আর না বললে, যেটা মানে সবাই জানে, স্থানীয় ভাবে জানে, বা যারা দেখছে তারাও জানে যে আসলে কাজের মানটা কি। আর এই মানের কারণে আজকে এই লোকজনকে ভোগান্তি পোহাইতে হবে। স্থানীয় সরকার থেকে শুরু করে যারা এলজিডি যারা এর সাথে জড়িত, তারা দ্রুত এই কাজটা করবে। তাদের ৪ নম্বর ওয়ার্ডের পাগলা নদীর একটা ব্রিজ তৈরি হয়েছিল এই ডানার পাশে। তো এর আগে যে ব্রিজ ছিল, এর আগে ২টা ব্রিজ হয়েছে। এই ২টা ব্রিজ মানে এর আগে পানিতে কেটে যাওয়ার কারণে এই ব্রিজের উদ্যোগ নাই। এই ব্রিজের উদ্যোগ নেওয়ার কারণে এই ব্রিজ ভালো করে করার জন্য আরো ভালো করে করেছিল। এই ভালো করা আজ মোটামুটি ১৬ সালে তৈরি হয়েছিল ব্রিজটা। আজকে ধরেন ১৬ সাল, আজ ২৫ সাল। ২৫ সালের মধ্যে এই ব্রিজটা ভেঙে পড়লো। এই ব্রিজটা ভেঙে পড়লো, তো সরকারের কাছে অকিল আবেদন যে আমার ছেলে মেয়েদের লেখাপড়ার অসুবিধা হবে, এপার থেকে ওপারে যাওয়া, এই ছেলেপিলের জন্য দ্রুত না সবাই এখানে সর্বোচ্চ চলাফেরা হয়। আপনার অনেক অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে এই রাস্তা দিয়ে। রাস্তাটা কাঁচা হলে মানুষের চলাচল বেশির কারণে এই রাস্তাটা অতিরিক্ত দরকার। স্থানীয়দের অভিযোগ, একই স্থানে ৩ বার ব্রিজ নির্মাণ করা হলেও প্রতিবারই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এছাড়া পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বারবার ভেঙে পড়ছে ব্রিজটি। এটা বিনোদপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে ব্রিজটি অবস্থিত। এই ব্রিজটি ১৫-১৬ অর্থ বছরে নির্মাণ করা হয়। গতকালকের ভারী বর্ষণের কারণে এই ব্রিজটি বসে গেছে, ভেঙে গেছে। হয়তো ব্রিজটি নিচে পাইলিং হয়নি, ঠিকভাবে করা হয়নি, এই জন্যই ব্রিজটি ভেঙে গেছে। এবং এই ব্রিজটির ওপর দিয়ে আমাদের বিনোদপুর, শ্যামপুর, শাহবাজপুর ৩ ইউনিয়ন থেকে প্রায় ৫-৭ হাজার লোক যাওয়া আসা করে। এই ব্রিজটি ভাঙার কারণে এখন আমাদের এই ৩ ইউনিয়নের
সকল লোকজনের যাতায়াতের অনেক অসুবিধা হবে। মনে করি যে এই ব্রিজটা 15-16 অর্থ বছরে হয়েছে, এই ব্রিজটা অবশ্যই অনিয়মের মধ্য দিয়ে হয়েছে। না, অনিয়ম যদি না হতো তাহলে এই ধরনের মানে বৃষ্টির কারণে বৃষ্টি পড়তো না। করা ছিল করা হয়নি, আর আবার পানির লেগে বেশি হুঁচড়িল। এখন ভাঙলো কেন করে করবো? পানির লেগে ভাঙলো কি, ব্রিজ খারাপ দশা ভাঙলো কি, করা হয়নি, কিভাবে বলবো? ভালো চাই আমরা, জনগণ যেন হাঁটতে পারে, জনগণ হাঁটতে পারে, জেনে চলাচল করতে পারে। জনগণ এভাবে বদ্ধ হয়ে থাকলে তার হবে না। হ্যাঁ, বদ্ধ এপারের মানুষ পারে যাবে না, আর ওপারের মানুষ এপারে আসতে হবে। মানুষটা তো চলাফেরা করতে হবে, ভালো চাই আমরা, ভালো যেন হয়, ঠিকভাবে করে দেয়। সরকার কাছে আবেদন যে ব্রিজটা ভালোভাবে চাই এরা, আর জনগণ যেন এরা চলাফেরা করতে পারে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী জানান, ভেঙে পড়া ব্রিজটি আপাতত মাটি দিয়ে চলাচলের উপযোগী করা হবে। পরে পরীক্ষা নিরীক্ষা করে স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের বিনোদপুর ইউনিয়নের লক্ষ্মণপুরে একটি কালভার্ট, যেটি অতি বর্ষণের ফলে এক পাশ ভেঙে গেছে, যান চলাচলের অনুপযোগী হয়েছে। আমরা আজকে সেখানে কাজ করতে পারি নাই, তীব্র স্রোত ছিল পানির। আমরা আশা করছি আজকে রাতে যদি বৃষ্টি না হয় তাহলে আগামীকাল থেকে আমরা এখানে আপাতত এখানে বাঁশের খুঁটি দিয়ে বেড়া দিয়ে মাটি ফেলে যান চলাচলের উপযোগী করার চেষ্টা করব, এবং পরবর্তীতে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম সেটা ইন্সপেকশন করবে। করে যদি এটি মেরামতযোগ্য হয় তাহলে আমরা মেরামতের দিকে যাব, অথবা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, আমরা আসলে ইন্সপেকশনের পরে পরবর্তী করণীয় বিষয়টা নিয়ে কাজ করব। আমাদের বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে, আমাদের প্রণোদনায় আওতায় সংশ্লিষ্ট যে কৃষক রয়েছেন তাদেরকে নেওয়ার জন্য আমরা কৃষি বিভাগের সাথে কথা বলে একটা ব্যবস্থার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে কৃষি বিভাগের সাথে কথা বলেছি, আমরা এক্সাক্ট তথ্যটা পাই নাই, আমাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কাজ করছে। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যে আমরা এক্সাক্ট যে তথ্য সেটা পেয়ে যাব। আমরা জানি 15-16 অর্থ বছরের একটি নির্মিত ব্রিজ, তো সেই বিষয়ে ইঞ্জিনিয়ারিং টিমের রেজাল্ট ছাড়া আমরা আসলে এটার গুণগত মান নিয়ে কথা বলার সুযোগ নেই। তারপরে আমরা চেষ্টা করব আমাদের সামনের দিনে যে কোনো কাজ যাতে শতভাগ গুণগত মান নিশ্চিত করে হয়, সেই জায়গাটাতে আমরা গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাআল্লাহ। শুধু আশ্বাসের বাণী নয়, দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি এই পথে চলাচলকারী ভুক্তভোগীদের। জেরিন জামান, গ্রিন টিভি নিউজ ডেস্ক।